আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, মনে কষ্ট নিও না, আমি তোমাদেরকে অবিশ্বাস করে কিংবা তোমাদেরকে অভিযোগ করার জন্য কসম নেই নাই, বরঞ্চ ঘটনা অন্যটা হয়েছে। জাআনি জিবরিল, বড় করে বলি সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হুজরা মোবারকে আরাম করছিলাম, আর সিদরাতুল মুনতাহা থেকে রব্বুল আলামিনের হুকুমে আমার হুজরাতে জিবরিল আমিন চলে এসেছে। ও আখবরানি, এবং এসে আমাকে খবর দিল, আন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালায়েকা, তোমরা এই মজলিসে বসে বসে আমি নবীকে পেয়ে আল্লাহর শুকর আদায় করছো, আর আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ফেরেশতাদের মজলিস কায়েম করেছেন। আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদের মজলিস কায়েম করে সেখানে ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালায়েকা, ফেরেশতাদের মাঝে তোমাদেরকে নিয়ে আমার আল্লাহ বড় গর্ব করছে। নবীর আগমনে খুশি হয়ে সাহাবায়ে কেরাম মাহফিল করছেন কোথায়? মসজিদে নববীতে, আর এটার খবর হয়ে গেছে আরশ মুআল্লায়। রবিউল আউয়াল শরীফের চাঁদ উদয় হলে নবীর উপরে কলেমা পড়োয়া মুসলমানের হৃদয় আনন্দে উদ্বেলিত হয়ে যায়, আনন্দে খুশি হয়ে যায়, চেহারা নুরানি হয়ে যায়, আলোকিত হয়ে যায়। আজ যে আল্লাহর দরবার থেকে আমার প্যারা রসুলের শুভ আগমন হয়েছে, নবী মুস্তাফার আগমনে আকাশ বাতাস সকল সৃষ্টি খুশিতে মাতোয়ারা হয়েছে। জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে আমরা সকলে খুশি হয়েছি। খুশি হয়েছে কিনা? সবাই একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। যে খুশি হতে পারে না কিতাবের ভাষায়, সেই শয়তানের সুন্নত পালন করে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাই আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে স্পষ্ট করেছেন, 4 সময় শয়তান বড় চিৎকার করে করে কান্না করেছে। কয় সময়ে? 4 সময়ে সে বড় চিৎকার করে করে কান্না করেছে। তন্মধ্যে একটা সময় হচ্ছে যখন আমার নবী মুস্তাফার শুভ জন্ম হয়েছে, যখন 12 রবিউল আউয়ালের সুবহে সাদেকে মা আমিনার কোল জোড়ে রাহমাতুল্লিল আলামিন তশরিফ এনেছেন, তখন সে বড় চিৎকার করে কান্না করেছে, এতদিন আমি মানুষকে ধোঁকা দিয়েছি, এতদিন মানুষকে আমি প্রতারিত করেছি, এতদিন মানুষকে আমি আল্লাহ থেকে জুদা করেছি, কিন্তু আজ তো তিনি এসে গেছেন যিনি বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দেবেন। আজ তো তার আগমন হয়েছে যার সামনে আমার কোনো ছল চাতুরি, আমার কোনো জাল, আমার কোনো নীল নকশা কাজ করবে না। ওনার সামনে আমাকে সারেন্ডার করতে হবে। গোটা কুল কায়নাতের সরদারি সুলতানাত বাদশাহী আল্লাহ তাকে দিয়ে প্রেরণ করেছেন। নিসার তেরি চহল পহল পর हजारों ईदे रबीउल अव्वल, निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल, सिवाए इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। इब्लिस ছাড়া বাকি সবাই খুশিতে মতওয়ারা হয়ে গেছে। আমরা নবীর আগমনে খুশি কিনা? নবীকে পাঠিয়েছেন কে? আল্লাহ পাঠিয়ে আল্লাহ খুশি হয়েছেন। আমার নবী এসে খুশি হয়েছেন, আর উম্মতে মুহাম্মাদিন নবী পেয়ে বড্ড খুশি হয়ে গেছেন। রব্বুল আলামিন এই খুশিতে থাকার তৌফিক দান করুক, আমিন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, একটু আমরা খেয়াল করি, সূরা কসসের ৭৬ নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যারা বেশি খুশিতে আত্মহারা হয়ে সীমা লঙ্ঘন করে, যারা হই হুল্লোড় করে, আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বুল ফারিহিন, যারা সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহকে ভুলে গিয়ে আনন্দ
উল্লাসের মধ্যে মেতে থাকে, রব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে পছন্দ করি না। আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভুলে আনন্দের মধ্যে থাকে, বিলাসিতার মধ্যে থাকে, উল্লাসের মধ্যে থাকে, রবের জিকিরকে ভুলে গিয়ে, রবের সান্নিধ্য থেকে দূরে সরে গিয়ে আল্লাহর কৃতজ্ঞতা পালনের বিপরীতে তারা নিজেদেরকে নিয়ে আত্মভোলা হয়ে, আত্মপ্রেমিক হয়ে, সেলফ লাভার হয়ে যখন আল্লাহর ভালোবাসা থেকে নিজেদেরকে পৃথক করে নেয়, আনন্দে ডুবে যায়, আমার আল্লাহ বলছেন ওসব বান্দাকে আমি পছন্দ করি, ওসব বান্দাকে আমি ভালোবাসি না। তাহলে বান্দার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে ইসলামে কি আনন্দ করার নিষেধাজ্ঞা আছে? ইসলামে কি খুশি হওয়াকে নিষেধ করে দেওয়া হয়েছে? ইসলামে কি কোনো রসিকতা নেই, কোনো রস নেই? এটা কি বেরসিক ধর্ম? এরকম প্রশ্ন বান্দার হৃদয়ে জন্মাতে পারে কিনা? যেহেতু আল্লাহ বলেছেন আমি যারা বেশি খুশি হয় তাদেরকে পছন্দ করি না, তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রেক্ষাপট আমাদেরকে ইঙ্গিত করছেন, কি দৃষ্টি আকর্ষণ করছেন, সেটা আমরা একটু জানতে চেষ্টা করব। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে পাক, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আবার মনোযোগ আকর্ষণ করছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ ইরশাদ করছেন, আয় মাহবুব, হে আমার হাবিব, আপনি ঘোষণা করুন, আপনি ইরশাদ করুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যখন তোমরা আল্লাহর অনুগ্রহ পাবে, আল্লাহর রহমত পাবে, আল্লাহর দয়া পাবে, তখন বান্দা রবের ইচ্ছা কি? আল্লাহ চান ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া পেয়ে তোমরা যেন সেটাকে গোপন না করো, সেটাকে লুকিয়ে না রাখো। আমার আল্লাহ বলছেন ফাবিযালিকা ফালইফরাহু, আমি আল্লাহর দয়া এবং অনুগ্রহ পাওয়ার পরে বান্দা তোমরা বেশি বেশি খুশি উদযাপন করবে। কি উদযাপন করবে? খুশি উদযাপন করবে। তাহলে বোঝা গেল ইসলামে খুশি হওয়ারও সুযোগ আছে কিনা, নির্দেশ আছে কিনা। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা দুদিকে দুবার আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। একবার বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয় আল্লাহ যারা বেশি হই হুল্লোড় করে আনন্দে লিপ্ত থাকে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আবার আল্লাহ নিজেই বলছেন যখন আমার দয়া পাবে, আমার রহমত পাবে, তখন তুমি আর বসে থেকো না, আমি আল্লাহর শুকর আদায় করার জন্য খুশি হয়ে যাও। আমি তোমার সে খুশির চিহ্ন দেখতে চাই। আমার নিয়ামত প্রাপ্তিতে তুমি আনন্দিত হয়েছো, এটা গোপন করিও না, এটা ওপেন করো। আমি আল্লাহ চাই তোমার চেহারা, তোমার জীবনে যেন এই আনন্দের হিল্লোল বয়ে যায়। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। প্রথমটা আয়াতের যদি আমরা তাফসীর দেখি, মুফাসসিরিনে কেরাম স্পষ্ট করেছেন কোন বান্দা যদি সীমা লঙ্ঘন করে, আল্লাহকে ভুলে, কাকে ভুলে? আল্লাহকে ভুলে, আল্লাহকে স্মরণ না করে, আল্লাহ থেকে পৃথক হয়ে গেলে নিজের ইচ্ছে মাফিক আনন্দ উদযাপনে ব্যস্ত হয়ে যায়, যে আনন্দ, যে উল্লাস আল্লাহ থেকে বান্দাকে জুদা করে দেয়, যে আনন্দ আল্লাহর জিকিরকে বিস্মৃতি করে দেয়, যে আনন্দ আল্লাহকে জীবন থেকে সরিয়ে দেয়, এমন আনন্দেতে আমার আল্লাহ খুশি? আমার আল্লাহ খুশি নয়, আমার আল্লাহর পছন্দ নয়। পরের আয়াতে সূরা ইউনূসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাবিযালিকা ফালইফরাহু, বান্দা তোমরা খুশি হয়ে যাও। মানে কি? যখন তোমার খুশিতে আমি থাকব, যখন তোমার খুশিতে আমি থাকব, আমি রব থাকব, তখন সেটা তো আমাকে নিয়ে খুশি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেই খুশি থেকে তো আমি জুদা নই, সেই খুশিতে তো আমাকে দূরে সরানো নয়, বরঞ্চ ওই খুশির উদযাপনে তো আমি আল্লাহর চর্চা বৃদ্ধি পাবে,
আমি আল্লাহকে স্মরণ করা হবে। তো যে খুশিতে আল্লাহর উপস্থিতি থাকবে, যখন আমরা নবীর আগমনে খুশি হব, নবীকে পাঠিয়েছেন কে? কথা বলি, কাকে পাঠিয়েছেন? আমরা রসুলের ব্যাপারে কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ কার রাসূল? যখন রসুলের জিকির হয়, সাথে সাথে কার জিকির হয়? আল্লাহর জিকির হয়। রব তাআলা বলছেন, যখন আমার রহমত পেয়ে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, সবাই আবার বলি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি কে? আমার রাসূল। তিনি কে? আমার রাসূল, আমাদের নবী। তো যাকে আল্লাহ পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন করে, উনি কি আল্লাহর রহমত? এখানে আর নতুন করে ব্যাখ্যা দেয়া লাগবে? তাহলে স্পষ্ট হয়ে গেল রসুলের আগমনে খুশি হওয়া কার হুকুম? আমার আল্লাহ বলছেন, কুল, আয় মাহবুব আপনি ইরশাদ করুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যখন তোমরা আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পাবে, কোনো দয়া পাবে, তখন আল্লাহ বলছেন ফাবিযালিকা ফালইফরাহু, তখন তোমরা আর চুপ থেকো না, তখন তোমরা সেটা গোপন করিও না, বরং আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, ফাবিযালিকা ফালইফরাহু, সেটার জন্য তোমরা বেশি বেশি খুশি উদযাপন করো। আল্লাহ খুশি হলে লাভ হবে, খুশি হলে আমরা পুরস্কার পাবো, আমাদের তোমার দরবারে মূল্যায়নটা কেমন হবে? আমার আল্লাহ বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমার বান্দারা তোমরা যা কিছু সঞ্চয় করো, দুনিয়াবি পার্থিব ধন সম্পদ, স্বর্ণ রূপা টাকা পয়সা অর্থবিত্ত যা কিছু সঞ্চয় করো, এবং আখিরাতের জন্য নেক আমল তোমরা সঞ্চয় করো, নেকি সঞ্চয় করো, সওয়াব সঞ্চয় করো, তোমরা জমিয়ে রাখো তোমাদের উপকারে আসার জন্য। আমি আল্লাহ বলছি, দুনিয়াও আখিরাতে যা যা তোমরা জমা রাখো, তার চেয়ে বেশি আফজল হবে, বেশি উত্তম হবে আমি আল্লাহর নিয়ামত পেয়ে খুশি উদযাপন করা। তাহলে খুশি হওয়ার দরকার আছে কিনা? ঈদ মিলাদুন নবী, ঈদ মানে, সবাই বলে ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি। মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে খুশি উদযাপন করাকে বলা হয় ঈদ মিলাদুন নবী। আবার বলি ঈদ মিলাদুন নবী। কারো কারো অন্তরে প্রশ্ন আসে, ঈদ বলতে আমরা বুঝি ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এর বাহিরেও কি ঈদের কোনো কনসেপ্ট ইসলামে এলাও হয়? ইসলাম কি সমর্থন করে? এমন প্রশ্ন মানুষের অন্তরে ঘুরপাক খায় কিনা? খায়। উত্তর বেশি সহজ, যত বেশি ইসলাম সম্পর্কে জানা হবে তত বেশি আমাদের অজানা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সোহবতে থেকে আমাদেরকে বেশি বেশি কোরআন ও সুন্নাহ চর্চা করার তৌফিক দান করুক, আমিন। সিত্তার ৬টি কিতাবের মধ্যে, বিশুদ্ধ কিতাবের মধ্যে অন্যতম একটা কিতাব হচ্ছে সুনানে ইবনে মাজা, সুনানু ইবনে মাজা শরীফ। সেখানে কিতাবুস সালাতে নামাজ অধ্যায়ে আলাদা করে জুমা বিষয়ক কিছু হাদিস সংকলন করা হয়েছে। আমরা প্রতি সপ্তাহে জুমার নামাজ আদায় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুমার বিষয়ে যে হাদিসগুলো বয়ান করেছেন, বর্ণনা করেছেন, সেগুলোকে ইমাম ইবনে মাজা রাহমাতুল্লাহি আলাইহি সংকলন করে এক জায়গায় করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাবু মা জা ফি ফাদলি ইয়াউমিল জুমআ। চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে, এখানে ওই হাদিসগুলো উল্লেখ করা হচ্ছে যে হাদিসগুলো জুমার ফজিলত বর্ণনায় ব্যক্ত করা হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
সপ্তাহের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সপ্তাহে কয় দিন? 7 দিন। তার মধ্যে সেরা দিন কোনটি? জুমার দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না সাইয়্যিদুল আইয়ামি ফিল উসবু, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিন। কেন? আল্লাহর হাবিব বললেন, খুলিকা ফিহি আদামু, এই দিনে হযরত আদম আলাইহিস সালামের শুভ জন্ম হয়েছে। আদম আলাইহিস সালামের জন্মদিন কোন দিন? জুমার দিন। সবাই বলে কোন দিন? জুমার দিন। আমার নবী বলছেন জুমার দিন সেরা দিন। জুমার দিন সেরা দিন, জুমার দিন শ্রেষ্ঠ দিন। এই দিনে আদম আলাইহিস সালামের শুভ জন্ম হয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। আরো অনেকগুলো কারণ বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। পরের হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, এই দিনটাকে সাধারণ দিন জ্ঞান করিও না, এটা হচ্ছে ঈদের দিন। আল্লাহ মুসলমানদের জন্য জুমার দিনকে ঈদের দিন হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ নিজের সিদ্ধান্ত নির্দেশ দান করেছেন। তাহলে জুমার দিন ঈদের দিন, জুমার দিন ঈদের দিন। বছরে 52 থেকে 54 দিন, 52 থেকে 54 দিন আরবি হিসেবে আমরা জুমার দিবস পেয়ে থাকি। তাহলে প্রতি জুমায় যদি একটি করে ঈদ উদযাপন করা হয়, বছরে কম করে হলো 52টি ঈদ উদযাপিত হয় জুমা হিসেবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এছাড়াও হাদিস শরীফে যদি আমরা দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাবরানীতে আছে এবং মুআজামুল কবীরের মধ্যে এসেছে। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আরাফার দিন এটা মুসলমানদের জন্য ঈদের দিন। 9 তারিখে আরাফার ময়দানে হাজী সাহেবানরা খোলা আকাশের নিচে অবস্থান করেন না? করেন। বর্তমান সময়ে অত্যাধুনিক তাঁবুর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমাদের মুরব্বীরা যারা প্রথম দিকে অনেক আগে, আজ থেকে 10-15 বছর আগে যারা হজে গিয়েছিলেন, ওনারা কিন্তু খোলা আকাশের নিচেই অবস্থান করতে হয়েছে। তো এখন অত্যাধুনিক হয়েছে, হাজী সাহেবদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। আল্লাহর দরবারে দোয়া করি এভাবে করে নিয়মিত যেন বান্দার ইবাদত করা আসান হয়। সরকার কর্তৃক এমন ব্যবস্থাপনা আরও বেশি বৃদ্ধি করার আল্লাহ তৌফিক দান করুক। বলছিলাম 9 আরাফা, 9 জিলহজ আরাফার ময়দানে হাজী সাহেবানরা অবস্থান করে নবী মুস্তাফা বলছেন সেই দিনটা মুসলমানের জন্য ঈদের দিন। পরের দিন 10 জিলহজ ঈদুল আজহা, ঈদুল আজহা, এবং বলছেন এরপরে আইয়ামে তাশরিক, আমরা পরবর্তী আরো 3 দিন সহ মিলিয়ে তাকবীর পড়ি না? 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত আমাদের লাগাতার ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক চলে। এই দিনগুলোকে আমার নবী মুস্তাফা ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন। তাহলে ঈদুল ফিতর আর ঈদুল আজহার বাহিরেও ইসলামে খুশি উদযাপনের জন্য ঈদের দিনের ঘোষণা অন্যান্য দিবসও আছে কিনা? আছে। তাহলে আমরা ব্যথিত হব না, কারো কথায় আমরা মন ছোট করব না। আমরা এই বিষয়টাকে মনে প্রাণে বিশ্বাস করি, যদি আল্লাহর হাবিবের শুভাগমন না হতো, এত ঈদের দিন আমাদের নসিবে হতো? তা আল্লাহর দিন আমাদেরকে পৌঁছিয়েছেন কে? আল্লাহর হাবিব। আমাদের কাছে দিন ইসলাম পৌঁছিয়েছেন কে? আল্লাহর হাবিব। তো তিনি যেদিন এসেছেন, নিঃসন্দেহে একজন পিতার কাছে, একজন পিতার কাছে তার নবজাতক সন্তানের আগমন আনন্দের। পিতার কাছে, মায়ের কাছে নতুন সন্তান নবজাতকের আগমন আনন্দের। একজন শিক্ষার্থীর জন্য তার ভালো ফলাফল অর্জন আনন্দের। একজন কর্মজীবীর জন্য তার প্রমোশন, কর্মে উন্নতি পাওয়া, প্রমোশন পাওয়া, তার মাসিক আয় উপার্জন বৃদ্ধি পেয়ে যাওয়া, এটা বড্ড আনন্দের। তো আমাদের জীবনে
কতই না আনন্দের দিন আসছে, কিন্তু গোটা উম্মার জন্য শ্রেষ্ঠ আনন্দের দিন হচ্ছে সেদিন যেদিন স্বয়ং আল্লাহ তাআলা রাহমাতুল আলামিনকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করছেন, খবরদার খেয়াল করবে, আমার শ্রেষ্ঠ নিয়ামতটাকে আমি তোমাদেরকে দিয়েছি। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাকাদ মান্নাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, আলাল মুমিনিন, মুমিনদের প্রতি, মুমিনগণের উপরে আল্লাহ বড় ইহসান করেছেন, আল্লাহ অনুগ্রহ করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলা, নিশ্চয় যে আল্লাহ তাআলা একজন সম্মানিত রাসূল তাদের মাঝে প্রেরণ করেছেন। আল্লাহ একজন সম্মানিত রাসূল তাদের কাছে পাঠিয়েছেন। আমাদের মাথা চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আপাদ মস্তক সবগুলো আল্লাহর দেয়া নিয়ামত কিনা? নিয়ামত। আল্লাহ তাআলা এক জায়গায় স্পষ্ট করে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানুষেরা, কোথায় যাচ্ছ? কোথায় দূরে সরে যাচ্ছ? মা গররাকা বিরাব্বিকাল কারীম, এত দয়াময় রবের দরবার থেকে তোমাকে কিসে দূরে সরিয়ে দিচ্ছে? তুমি কি আমাকে চেনো না? আল্লাযী খলাকাকা, আমি তো তোমার সেই রব, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমিই তো তোমাকে সৃষ্টি করেছি। তুমি বলতে কিছুই ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্বহীনতা থেকে আমি তোমাকে ওজুদে এনেছি, অস্তিত্ব দান করেছি। আমি আল্লাহ তোমাকে সৃজন করেছি। কিভাবে? ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাকে সবকিছু সমান সমান দিয়েছি, ন্যায় ভিত্তিক দিয়েছি। যেভাবে সৃষ্টি করলে আমার বান্দাকে সুন্দর লাগবে, আমি মালিক আমার সেই বান্দার জন্য সেভাবেই সৃষ্টির পদ্ধতি অবলম্বন করেছি। আমাদেরকে দুটো চোখ দেয়া হয়েছে, একটি বড় একটি ছোট। দুটোর মধ্যে সমন্বয় আছে কিনা? সামঞ্জস্য আছে কিনা? আছে। আল্লাহ বলছেন ফাসাওয়াকা, সমানে সমানে করেছি। দুটো কান দিয়েছি, একটা বড় একটা ছোট নয়, দুটার মধ্যে আমি আল্লাহ ব্যালেন্স করেছি। দুটো হাত দিয়েছি, দুটোর মধ্যে ব্যালেন্স করেছি। দুটো পা দিয়েছি, সেটার মধ্যে আমি ব্যালেন্স করেছি। আমার বান্দাকে যেন কুৎসিত না লাগে সেরূপ আমি সৃষ্টি করিনি। বান্দা, তোমার সৃজনের ক্ষেত্রে, তোমার অস্তিত্বের ক্ষেত্রে, তোমার বাস্তবতার ক্ষেত্রে আমি আল্লাহ বড় সতর্ক ছিলাম। আমি তোমাকে ন্যায় ভিত্তিক সুদর্শন করে উত্তম অবয়বে সৃজন করে দুনিয়াতে প্রেরণ করেছি। আমাদের আপাদ মস্তক সবগুলো আল্লাহর নিয়ামত আর নিয়ামত। রব্বুল আলামিন সেই নিয়ামতের খোঁটা দেননি, আমাদেরকে খোঁটা দিয়ে দেখিয়ে দিচ্ছেন, বান্দা শোনো শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে আল্লাহ মুমিনদের উপরে বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন, বড় মেহেরবানি করেছেন। কি বলছে? বান্দা শোনো, ইয বাআসা ফীহিম রাসূলা, যে তোমাদের মধ্য থেকে আমি একজন মহাসম্মানিত রসুল প্রেরণ করেছি। আমার রসুলকে পাঠিয়ে আমার আল্লাহ সেটা আমাদেরকে ইহসান হিসেবে আমাদের উপর অনুগ্রহ করেছেন, সেটা দেখিয়ে দিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে রসুলের মতো এমন মহান নিয়ামত আর হতে পারে? নবীর মতো এমন বড় নিয়ামত আর হতে পারে না। সেজন্য আমাদের দায়িত্ব হচ্ছে নবীর আগমনে খুশি হয়ে খুশি উদযাপন করা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন আসে, সাহাবায়ে কেরাম কি নবীর আগমনের মিলাদ মাহফিল করেছিলেন? প্রশ্ন জাগে না? অনেকে বলে বেড়ায় রসুলের যুগে কি মিলাদুন্নবী ছিল? সাহাবীর যুগে কি মিলাদুন্নবী ছিল? পূর্ববর্তী আলেমগণ কি মিলাদুন্নবী উদযাপন করেছেন? এভাবে নানান ট্যাগ কোয়েশ্চেন আমাদের সাথে লাগিয়ে দেয়া হয়। কি বলেন?
ট্যাগ কোয়েশ্চেন আমাদের সন্তানেরা বুঝে, কোনো একটা কথা বলে সেটার পেছনে একটা প্রশ্ন জুড়ে দেয়া। এরকম ট্যাগিং করা সোশ্যাল মিডিয়াতে, আমাদের অফলাইন স্বাভাবিক জীবনে, কথাবার্তার মধ্যে বিভিন্নভাবে ট্যাগ করে দেওয়ার কিছু প্রবণতা কিছু মানুষের মধ্যে আছে। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সবাই জবাব পেয়ে যাবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মিলাদুন নবী উদযাপন করেছেন স্বয়ং নবীর মসজিদে। নবীর মসজিদ আল মসজিদুন নববী, আল মসজিদুল নববী, আল মদিনাতুল মুনাওয়ারা, আল মদিনাতুল মুনাওয়ারা, আল মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববী শরীফে আমার নবীর সাহাবায়ে কেরাম মিলাদুন নবীর মাহফিল করেছেন। আর সেই মাহফিলের প্রধান অতিথি স্বয়ং নবী মুস্তাফা হয়েছেন। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি নাসাই শরীফে এসেছে এবং হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি নিজে বয়ান করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। বলছেন খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা মুবারক থেকে বের হলেন। আলা হালাকাতিন মিন আসহাবিহি, নবী মুস্তাফা নিজের সাহাবায়ে কেরামের একটা হালাকা বলা হয় গোল করে বসা। একাধিক মানুষ যখন মুখোমুখি করে গোল করে বসে সেটাকে আরবিতে হালাকা বলা হয়। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালাকাতিন মিন আসহাবিহি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাতের বেলা মসজিদে নববী শরীফের মধ্যে বসে গোল করে বসে হালাকা করে তারা অবস্থান করছেন। আমার প্যারা রাসূল নিজের হুজরা মুবারক থেকে বের হলেন। নবী মুস্তাফা কোত্থেকে বের হলেন? হুজরা মুবারক থেকে বের হলেন এবং ওয়াজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হালাকাতিন, ওই হালাকায় আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করলেন। এসে জিজ্ঞাসা করলেন, মা আজলাসাকুম, হে আমার সাহাবীরা আজকে তোমাদেরকে কিসে বসিয়ে রেখেছে? তোমাদের এই বৈঠকের উদ্দেশ্য কি? নামাজ তো হয়ে গেছে, এশারের জামাত হয়ে গেছে। আমার নবী মুস্তাফা এশারের জামাতের ইমামতি করেছেন, তারা নবীর পেছনে ইক্তেদা করেছেন। আল্লাহর হাবিব আপন হুজরা মুবারকে চলে গেলেন, অন্যান্য সাহাবীরা আপন আপন গন্তব্যে চলে গেলেন। বিশেষ কিছু সাহাবী বসে হালাকা করে বসে আছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে রাতে তাদেরকে দেখার জন্য হুজরা মুবারক থেকে বের হলেন। এসে জিজ্ঞাসা করলেন, মা আজলাসাকুম, আয় আমার সাহাবীরা বলো তোমরা আজ কেন বসেছো? আজকের এই বৈঠকের উদ্দেশ্য কি? ক্বালু জালাসনা লিনাহমাদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাশকুরুহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা হালাকা করে বসেছি একটা কারণে, আজকের আমরা জিকিরের মাজলিস করছি, জিকিরের মাহফিল করছি, আল্লাহর শুকর আদায় করার জন্য বসেছি, আল্লাহর প্রশংসা করার জন্য বসেছে। আমার নবীকে তারা কারণ বলছেন, আলামা হাদানা লিদীনিহি, এই জিকিরের মজলিস এই জন্য করেছে, শুকরানা মাহফিল এই জন্য কায়েম করেছে, আল্লাহ আমাদেরকে ইসলামের দৌলত নসিব করেছে, আমাদেরকে দ্বীন হিসেবে ইসলাম দান করেছে। ওয়া মান্না আলাইনা বিকা, এবং আপনি নবীকে দান করে আমাদের উপরে বড় ইহসান করেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়াসলাতুন মুস্তাগির, জিন্দাবাদ জিন্দাবাদ। প্যারা হাজরিন, হযরতে সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা বলার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আল্লাহি মা আজলাসাকুম ইল্লা বিহাদা, হে আমার সাহাবীরা বলো বলো, আল্লাহর কসম করে বলো তোমরা কি এটার জন্যই বসেছো? একটু বড় করে বলুন সুবহানাল্লাহ।
ক্বালু আল্লাহি, তারাও সাথে সাথে বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ আল্লাহর কসম করে বলছি, মা আজলাসনা ইল্লা বিযালিকা, হুজুর হ্যাঁ হ্যাঁ আমাদের আজকের বৈঠকের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছেন আর আপনি নবীকে দিয়েছেন, আপনি নবীকে দিয়েছেন, আপনি নবীকে প্রেরণ করে আমাদের উপরে বড্ড ইহসান করেছেন, সেটার শুকর আদায় করার জন্য আমরা শুকরিয়ার মাহফিলে আল্লাহর জিকিরে আল্লাহর দরবারে দোয়ার জন্য বসেছি। তখন আমার প্যারা রাসূল বললেন, হে আমার সাহাবীরা মনে কষ্ট নিও না, আম্মা মালাম আস্তাখলিফুকুম তুহমাতাম বিকুম, হে আমার সাহাবীরা আমি তোমাদেরকে অভিযোগ করার জন্য কসম নিচ্ছি না, কারণ যে পরিবেশে কথা হচ্ছে এই পরিবেশে কোনো মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা হচ্ছে মসজিদে, কোথায় কোনো বান্দা মসজিদে কি মিথ্যা কথা বলতে পারে? আর ইনারা কেমন বান্দা? সেরা বান্দা যারা আমার নবীকে ঈমানের চোখে সরাসরি দেখেছেন। কথা বলছেন রাসূলুল্লাহর সাথে, কথা বলছেন কার সাথে? রাসূলুল্লাহর সাথে। নবী মুস্তাফা মসজিদে নববী শরীফ, এই পরিবেশে কোনো সন্দেহ আসার কোনো সুযোগ? আমরা তো মানুষ থেকে কসম নিই যখন তার কথার মধ্যে একটু ডাউট ফিল করি, একটু সন্দেহ পোষণ করি, যখন সেটা নিজে মানিয়ে নিতে পারি না তখন বলি কোরআন ছুঁয়ে বলো, মসজিদে প্রবেশ করে বলো, কারণ তোমার কথার সাথে আমার অন্তর যায় না, আমি মিলাতে পারছি না। যদি সেটা সত্য হয়ে থাকে তাহলে তুমি আল্লাহর ঘরে এসে কিংবা আল্লাহর নাম ধরে বলো। এরকম আমরা যাচাই করি কিনা? তো এই সময় যাদের ভেতরে তাকওয়া থাকে তারা কখনো মিথ্যা জুবানে বলতে পারে না। আর ইনারা তো সেরা মানুষ, সর্বশ্রেষ্ঠ সাহাবী রাসূল আমার নবীর সাথে কথা বলছেন। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা মনে কষ্ট নিও না, আমি তোমাদেরকে অবিশ্বাস করে কিংবা তোমাদেরকে অভিযোগ করার জন্য কসম নেই নাই, বরঞ্চ ঘটনা অন্যটা হয়েছে। জাআনি জিবরিল, বড় করে বলি সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হুজরা মুবারকে আরাম করছিলাম আর সিদরাতুল মুনতাহা থেকে রব্বুল আলামিনের হুকুমে আমার হুজরাতে জিবরিল আমিন চলে এসেছে। ও আখবারানি, এবং এসে আমাকে খবর দিল, আন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালায়েকা, তোমরা এই মজলিসে বসে বসে আমি নবীকে পেয়ে আল্লাহর শুকর আদায় করছো, আর আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ফেরেশতাদের মজলিস কায়েম করেছেন। কাদের মজলিস? ফেরেশতাদের মজলিস। আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদের মজলিস কায়েম করে সেখানে ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালায়েকা, ফেরেশতাদের মাঝে তোমাদেরকে নিয়ে আমার আল্লাহ বড় গর্ব করছে। নবীর আগমনে খুশি হয়ে সাহাবায়ে কেরাম মাহফিল করছেন কোথায়? মসজিদে নববীতে। আর এটার খবর হয়ে গেছে আরশ মুআল্লায়। নবীর শান আমি আপনি কি বুঝি, কি জানি? फर्श वाले तेरी शौकत का उलव क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलव क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा, बरो करे बोले सुभान अल्लाह। फर्श वाले जमीनबासी तेरी शौकत का उलुव क्या जाने, আপনার মর্যাদা মর্তবার উন্নতি কত উঁচুতে সেটা কিভাবে টের পাবে? আরে খুসরাওয়া আরশ পে উড়তা হে ফরেরা তেরা, আপনার বিজয় নিশান তো আরশ মুআল্লার মধ্যে উঠতে রয়েছে। আপনার জিকির তো আরশ মুআল্লাতে চলছে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। মিল গে মুস্তাফা और क्या चाहिए, मिल गए क्या चाहिए, फज़ले रब्बुल आला और क्या चाहिए, फज़ले रब्बुल आला और क्या
दामने मुस्तफा जिसके हाथों में है, बड़ो করে বলে সুবহানাল্লাহ। যার হাতে নবীর দামান আছে, নবীর আঁচল আছে, তার কাছে তো সবই আছে। दामने मुस्तफा जिसके हाथों में है, दामने मुस्तफा जिसके हाथों में है, उससे करो जे जज़ा और क्या चाहिए मिल गए मुस्तफा और क्या चाहिए मिल गए और क्या चाहिए फज़ले रब्बुल आला और क्या सलातुन या रसूल अल्लाह। তাহলে একটা জিনিস আমরা বুঝে গেলাম, আজ শেখ বাহারুল্লাহ জামে মসজিদ পরিচালনা কমিটি এবং অত্র মসজিদে সমবেত হওয়া মুসল্লিন একরাম বড় সৌভাগ্যবান। নবীর জিকিরের জলসায় যারা উপস্থিত হয়, আরশ মুআল্লার মালিক আরশের মধ্যে ফেরেশতাদের মজলিসে তাদেরকে নিয়ে বড্ড গর্ব করতে থাকেন। এই শুকরানা মাহফিল হওয়া দরকার আছে কিনা? এরূপ আলোচনা চর্চা বারবার হওয়া দরকার আছে কিনা? এই আয়োজন হয়েছে, আমরা খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। রব তাআলা আজীবন এমন জশ্নে মিলাদে শরীক হওয়ার তৌফিক দান করুক। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, বলা হয়েছে সেটার উপকারিতা কি, উদযাপনের উপকারিতা। প্রথম উপকারিতা হচ্ছে যারা আল্লাহর কোরআনের উপরে আমল করতে চায় তাদের জন্য জশ্নে মিলাদ অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম, যেখানে আল্লাহ বলেছেন খুশি হও। আল্লাহ কি বলেছেন? খুশি হও, খুশি উদযাপন করো। সেখানে আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক, আল্লাহর নির্দেশ মোতাবেক আমরা রসুলের আগমনে খুশি হয়েছি, তাহলে কোরআনের উপরে আমল হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা দোহার সর্বশেষ আয়াতে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেছেন যখন তোমরা আল্লাহর নেয়ামত পাবে তখন সেই নেয়ামতের বেশি বেশি চর্চা করবে। তাহলে বলছিলাম আল্লাহর কোরআনে আল্লাহ সূরা দোহার সর্বশেষ আয়াতে বলছেন আমার নেয়ামত পেলে সেটা বেশি বেশি চর্চা করো। চর্চা করো মানে কি? সেটাকে গোপন রাখিও না, সেটাকে মানুষের কাছে ছড়িয়ে দাও, পৌঁছিয়ে দাও। আমাদের সন্তান যদি দুনিয়াতে আগমন করে, আমরা সেটা কি শুধু নিজের কাছে চেপে রাখি? আত্মীয় স্বজনকে জানাই না? জানাই কিনা? এই নিয়ামত দিয়েছেন কে? কোরআনের উপরে আমল হচ্ছে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাবে তখন সেটার কথা ছড়িয়ে দেবে, সেটার কথা পৌঁছে দেবে। তো কোনো বান্দা যখন সন্তান পেয়ে আরো ফোন করে, সে এত খুশি হয় যে আল্লাহ দীর্ঘদিন আমাদের দাম্পত্য জীবনের পরে একটা ফুল দান করেছে, কন্যা সন্তান এসেছে, নবীর জুবানের রহমত এসে গেছে, পুত্র সন্তান এসেছে, একজন যোগ্য ওয়ারিস হিসেবে আমার উত্তরসূরি হিসেবে রেখে যাওয়ার মতো আল্লাহ মহান নেয়ামত দান করেছে। আশা রাখতে পারি এই সন্তান হয়তো আমার জানাজার ইমামতি করবে, যদি তাও না পারে অন্তত আমার কবরের পারে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে। এমন আশা প্রত্যেক দম্পতির হৃদয়ে আছে কিনা? তাহলে সন্তান পেয়ে তারা খুশি হয়ে যায়। আল্লাহর দেয়া নিয়ামত পেয়ে আমার রব বলেন তোমরা চুপ থেকো না, আমার নিয়ামত পেলে এটার চর্চা সকল দিকে ছড়িয়ে দাও, সবাইকে জানিয়ে দাও আল্লাহ আমার ঘরে মহান নিয়ামত দান করেছে। উম্মতের জীবনে রসুল নিয়ামত কিনা? উম্মতের জীবনে রসুল নিয়ামত। কেমন নিয়ামত? সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। তাই বান্দা যতদিন জীবন আছে নবীর চর্চা করতে থাকবে। আর নবীর চর্চা করলে, নবীর কথা বললে কার কথা বলা হবে? কোরআন বলেছে আল্লাহর নিয়ামতের চর্চা করো। তাহলে কোরআনের
আয়াত মোতাবেক যখন নবীর জিকির হয়, নবীর চর্চা হয়, কোরআনের উপরে আমল হয়। কোরআনের উপরে কি হয়? আমল হয়। এখন আমি যদি বলি আমার নবী সেরা নবী, আমার নবীকে আল্লাহ তাআলা মহান এলম দান করেছেন, আমার নবীকে আল্লাহ যা হবে যা হয়নি সব কিছু জানিয়েছেন, প্রশংসা রসুলের, সাথে সাথে প্রশংসা হচ্ছে কার? কারণ আমরা বিশ্বাস করি রসুলের যা আপনা আপনি নয়, দিয়েছেন কে? আল্লাহ। যখন আমরা রসুলের তারিফ করি, রসুলের প্রশংসা করি, তখন কার প্রশংসা হয়? আমি যখন বলবো এই অ্যান্ড্রয়েড ফোনটা খুব ভালো, এটি এতদিন পর্যন্ত ব্যবহার করে কোনো ডিস্টার্ব দেয়নি, কথা বলতে, নেট ব্রাউজিংয়ে, যে কোনো অ্যাপ ব্যবহারে আমাকে ভালো সেবা দিচ্ছে, এখন এটা কি মোবাইলের যোগ্যতা নাকি কোম্পানির? এই মোবাইলটা আপনা আপনি এত কোয়ালিটিফুল, এত বৈশিষ্ট্যমণ্ডিত হয়নি, এটাকে যারা অপারেট করেছেন, যারা তৈরি করেছেন, যারা মেকিং করেছেন, ম্যানুফ্যাকচারিং যারা করেছেন, তাদের এই প্রশংসার দাবিদার, যার কারণে যখন প্রোডাক্টের প্রশংসা হয় তখন প্রোডাকশনে যারা ছিল তাদের প্রশংসা হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? আমরা যখন কোনো দ্রব্যের, কোনো বিষয়ের, কোনো বস্তুর প্রশংসা করি তখন কোম্পানির প্রশংসা হয়। তা আমরা যখন রসুলের জিকির করে রসুলের প্রশংসা করি, সেটা মূলত কার প্রশংসা হয়? কথা বলি, কার প্রশংসা হয়? তা আল্লাহর প্রশংসা করতে কারো নারাজি আছে? কারো আপত্তি থাকতে পারে? রসুলকে এমন অসাধারণ করেছেন কে? রহমত করে পাঠিয়েছেন কে? নবীজিকে সব নবীদের ইমাম বানিয়েছেন কে? রাহমাতুল্লিল আলামিন বানিয়েছেন কে? তো আল্লাহ যখন বানিয়েছেন, আমি যখন রাহমাতুল্লিল আলামিন বলবো, তখন জিকির হয়ে যাবে রব্বুল আলামিন। তখন জিকির হয়ে যাবে কার? রব্বুল আলামিনের। এতে আমার আপনার মন ছোট করার কোনো কারণ নাই। অনেকে না বুঝে তর্কে লিপ্ত হয়, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার আসুন, ঈদে মিলাদুন্নবীর প্রভাব কি? ঈদে মিলাদুন্নবী মুসলিম উম্মাহকে ঐক্য করে তোলে। আজ আমরা সবাই একত্র হয়েছি, প্রত্যেকে যার যার অবস্থান থেকে, বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের সাথে প্রভাবিত ব্যক্তিবর্গ, বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন অঞ্চলের, এখানে সবাইকে স্থানীয়, বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি, কিন্তু আজ আমরা আমার নবীর নামের উপর এক হয়ে গেছি। আজ আমাদের এখানে যারাই বসেছি, কার জন্য এসেছি? নবীর জন্য এসেছি। কার জন্য? নবীর জন্য। তাহলে আমার নবীর মাহফিল আমাদের মধ্যে একটা ঐক্যের সেতু বন্ধন তৈরি করেছে। তা মিলাদুন্নবীর মাহফিলের প্রথম প্রভাব হচ্ছে উম্মতকে বিক্ষিপ্ত করে না, বরঞ্চ উম্মতকে জোড়া লাগিয়ে দেয়। আল্লাহ তাআলা এই তথ্যটা, এই ইনফরমেশনটা আমাদের ধারণ করা তৌফিক দান করুন। মিলাদুন্নবী আমাদেরকে কি শেখায়? আজ আমাদের যুব সমাজের দিকে যদি তাকায়, তারা আসক্তিতে পড়ে আছে। একদিকে সোশ্যাল মিডিয়ার এডিকশন, অপরদিকে মাদকের আসক্তি, অপরদিকে অশ্লীলতার ছড়াছড়ি, অপরদিকে অন্যায়ের দিকে তারা পা বাড়াচ্ছে। এমনকি নিজেকে তারা নিয়মিত অপসংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতির সাথে মিশিয়ে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত যেন তারা এক কদম জাহান্নামের দিকে আগাচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আজকের যুবক তরুণদেরকে নিয়ে আমাদের অন্তরে ভাবনা, আমরা দুশ্চিন্তায় যে আমাদের সন্তানরা যাচ্ছে কোথায়। তো তাদের জন্য আজকের এই মিলাদুন্নবীর মাহফিলটা খুবই গুরুত্বপূর্ণ। তারা যখন এই মাহফিলে আসবে, তখন আমার নবীকে জানতে পারবে। আর নবীকে জানা মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আমার নবী মুস্তাফাকে আল্লাহ সিরাতে মুস্তাকিমের গাইড করে পাঠিয়েছেন। নবীজি উন্নত চরিত্রের অধিকারী, উসওয়ায়ে হাসানার অধিকারী। কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যখন মিলাদুন্নবীর মাহফিলে কোনো যুবক আসবে, তখন সে জানতে পারবে আমার রোল মডেল কোনো অ্যাক্টর হতে পারে না, কোনো অ্যাক্ট্রেস হতে পারে না, কোনো
সেলিব্রিটি হতে পারে না, আমার রোল মডেল কোনো ড্যান্সার হতে পারে না, কোনো সিঙ্গার হতে পারে না, আমার রোল মডেল হচ্ছে নবী মুস্তাফা, যাকে আল্লাহ এত দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনে পাঠিয়েছেন। আমার দায়িত্ব হচ্ছে প্রতিটি মুহূর্তে আমার নবীকে সামনে রাখা। তাহলে এই মিলাদুন নবীর মাহফিল হচ্ছে যুব সমাজকে নবীর সাথে রিলেট করার, কানেক্ট করার বড় গুরুত্বপূর্ণ সুযোগ। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মাধ্যমে ইসলামী সংস্কৃতির চর্চা হয়। ইসলামের সংস্কৃতি কি? ইসলামের সংস্কৃতি হচ্ছে আল্লাহর জিকিরে রত থাকা। ইসলামী সংস্কৃতি হচ্ছে নাতে রসুল পাঠ করা। ইসলামী সংস্কৃতি হচ্ছে বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা। ইসলামী সংস্কৃতি হচ্ছে বেশি পরিমাণে তাসবিহ আদায় করা। তো এই মাহফিলে এসে আমাদের সবার ঠোঁটে ঠোঁটে আল্লাহর জিকির আদায় হয়েছে কিনা? আমাদের সবার ঠোঁটে ঠোঁটে আমার নবীর প্রশংসা, নাতে রসুল আদায় হয়েছে কিনা? তাহলে আমরা ইসলামী সংস্কৃতির সাথে নিজেদের অ্যাটাচমেন্ট গড়ে নিতে পারলাম আজকের এই মাহফিলের কারণে। আমাদেরকে জানান দিয়েছে যে অশ্লীল গান বাজনা আমাদের সংস্কৃতি নয়, অশ্লীল বাক্য রচনা আমাদের সংস্কৃতি নয়। আমাদের মুসলমানের সংস্কৃতি হচ্ছে বান্দার জুবানেও থাকবে কোরআন, বান্দার হৃদয়েও থাকবে কোরআন, বান্দার জুবানে থাকবে নবীর প্রশংসা, হৃদয়ে থাকবে পরিপূর্ণ নবীর মোহাব্বত। এই সংস্কৃতি শেখা যায় কোন মাহফিলে আসলে? মিলাদুন নবীতে। কোথায় আসলে? মিলাদুন নবীতে। এবার আসুন, মিলাদুন নবী আমাদেরকে সহমর্মিতা শেখায়। এখানে যখন আমরা আসব তখন আমরা জানতে পারি যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতের পর আঘাত সহ্য করেছেন। কাউকে বদদুয়া দিয়েছেন? কাউকে আমার নবী কি বদদুয়া করেছেন? কারো অমঙ্গল চেয়েছেন? কারো অকল্যাণ করেছেন? রসুলের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো দৃষ্টান্ত আছে? নাই। তাহলে আমার রসুল আমাদেরকে কি শেখাচ্ছেন একটু দেখুন। ইতিহাস যদি আমরা দেখি, বিদায় হজ এর আগে ৮ম হিজরিতে আমার পেয়ারা রসুল মক্কায় মুকাররমায় মক্কা বিজয়ের জন্য অভিযান পরিচালনা করেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফে কোরআনের দাওয়াত শুরু করার পর আমার পেয়ারা রসুল ১৩ বছর ছিলেন। ৪০ বছর বয়সে আমার নবী নবুয়তের ঘোষণা করেছেন, কিন্তু রসুল নবী হয়েছেন আদম সৃষ্টিরও আগে। তিরমিজি শরীফের হাদিসে পাক আমার নবীকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, আয় হাবিব আপনার জন্য কখন থেকে নবুয়ত সাব্যস্ত হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে, আপনি কখন থেকে নবী হয়েছেন? তখন আমার পেয়ারা রসুল বলছেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম রূহ এবং শরীর দুটো থেকে পৃথক, এমত অবস্থায়ও কুনতু নবিয়ান, আমি নবী ছিলাম। তাহলে আদম সৃষ্টির পূর্বেই আমাদের নবী কি ছিলেন? কথা বলেন, আমাদের নবী কি ছিলেন? নবী ছিলেন। তাহলে নবী তো সবার আগে হয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন সবার শেষে। কারণ প্রধান অতিথি শুরুতে এসে বসে থাকে না, আসে কখন? শেষে। ওনার প্রতি একটা আকর্ষণ আছে কিনা? তো পুরা কুল কায়নাতের দ্বীনের তাবলীগের জন্য আল্লাহ প্রধান অতিথি হিসেবে, ইমামুল আম্বিয়া হিসেবে, সাইয়্যিদুল মুরসালিন হিসেবে নির্বাচন করেছেন রাহমাতুল লিল আলামিনকে। সেই জন্য আমার নবী নবী হয়েছেন সবার আগে, তশরিফ এনেছেন সবার পরে। তশরিফ এনেছেন সবার পরে। তা আল্লাহ তাআলার বড় আমাদেরকে খুশনসিবি দান করেছেন, আমাদেরকে সে আখিরি নবীর উম্মতের তালিকাভুক্ত করেছেন। সম্মানিত হাজরিন, বলছিলাম ১৩টি বছর মক্কার লোকেরা আমার নবীকে জুলুমের উপরে জুলুম করেছে, নির্যাতনের উপরে নির্যাতন করেছে। আপনারা এটা জানেন, তায়েফের ময়দানে আমার নবীর রক্ত ঝরিয়েছে। হেরেমে কাবার মধ্যে নবী মুস্তাফার গলার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, দড়ি দিয়ে আমার নবীকে দুদিক থেকে ফাঁসি দেওয়া হয়েছিল। এভাবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বাচ্চা লাগিয়ে দেওয়া হয়েছিল। আমার নবী মুস্তাফাকে পাথর নিক্ষেপ করে রক্তে রঞ্জিত করেছিল।
এই উম্মতকে হেদায়েতের বার্তা দেওয়ার জন্য নবী এসেছিলেন, কিন্তু উম্মত নবীর সাথে বড় খারাপ আচরণ করেছে, নির্যাতন করেছে নবী মুস্তাফাকে। 1-2 বছর নয়, কয় বছর? 13 বছর। যেদিন নবী মুস্তাফা মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। সেদিনও তাদের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল আমার নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু রাখে আল্লাহ? নবীকে রেখেছেন কে? নবীর হেফাজতের দায়িত্ব কার হাতে? তো বান্দা যতই ষড়যন্ত্রের জাল বুনুক, সফল হবে, কারণ নবীকে রাখবেন কে? যিনি পাঠিয়েছেন তিনিই রাখবেন। এরা বড় চেষ্টা করেছে, শেষের দিনটাও আমার নবীকে বড় কষ্ট দিয়েছে। আমার নবী গারে সৌরের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, কত কষ্ট করে মদিনা মুনাওয়ারায় গিয়েছেন। এরপর 8 বছর পরে আমার পেয়ারা রসুল মক্কায় আসছেন। এসেই পুরো মক্কা আমার নবীর আয়ত্তে চলে এসেছে। পুরো মক্কার সুলতান হয়ে গেছেন রাসূলুল্লাহ। এখন নবীর কাছে প্রতিশোধ নেয়ার ক্ষমতা আছে কিনা? নবী মুস্তাফার প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা আছে কিনা? আছে। সবাই রিউমার ছড়ালো, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকের দিন তো প্রতিশোধ গ্রহণের দিন। সব দিকে আওয়াজ উঠছে, কাফেরেরা থরথর করে কাঁপছে, তারা ভীত শঙ্কিত হয়ে গেছে, না জানি আজকে আমাদের তকদিরে কি আছে, আজ আমাদের সাথে কেমন আচরণ করা হয়। আমার পেয়ারা রসুল বললেন, না না, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে প্রতিশোধ নেওয়া হবে না, আজ বড্ড দয়া দেখানো হবে, আজ রাহমাতুল্লিল আলামিনের রহমত প্রদর্শন করা হবে, আজ ভালোবাসা বিতরণ করা হবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের থেকে আমি কোনো ধরনের বদলা নেব না। যারা আমাকে হত্যা করতে চেয়েছে তাদের একজন নেতা হচ্ছে আবু সুফিয়ান। কে? আবু সুফিয়ান। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দাখালা ফি দারে আবি সুফিয়ান, কেউ যদি আজকে আবু সুফিয়ানের ঘরও আশ্রয় নাও, ফাহুয়া আমিনুন, আমি রাসূল তাকেও নিরাপত্তা দেব। দেখেন, ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না করে আমার নবী ক্ষমা করে দিয়েছেন। আর এই ভালোবাসা দেখে দলে দলে মানুষ মুসলমান হওয়া শুরু করেছে। আল্লাহ তো কোরআনে আগে থেকেই আমার নবীকে ঘোষণা দিয়েছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আবার বলি, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব, আপনি দেখবেন আজ 1-2 করে আসছে ইসলামের ছায়াতলে। আপনি দেখতে পারবেন দলে দলে ঝাঁকে ঝাঁকে মানুষ আপনার হাতে এসে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সেটা আমার নবী কি তরবারের জোরে করেছেন? কি দিয়ে করেছেন? ভালোবাসা দিয়ে, সহমর্মিতা দিয়ে, রহমত বিতরণ করে। আজকের মিলাদুন নবী আমাদেরকে শিক্ষা দেয়, আপনার কাছে ক্ষমতা এসেছে, কেউ বুঝে না বুঝে আপনার প্রতি অতিরঞ্জন করেছে, কিন্তু যদি তাকে সুযোগ দিয়ে সংশোধন করার সুযোগ তৈরি হয়, তাহলে তার থেকে প্রতিশোধ নয়, নবীর শিক্ষা মোতাবেক তাকে আবার সংশোধন হওয়ার, সুন্দর জীবনে প্রবেশ করার সুযোগ তৈরি করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ইসলামের সৌন্দর্য মিলাদুন নবীতে দেখা যায়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মিশকাতের মধ্যে হাদিসে পাক আছে, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি খায়রুন ফিল ইসলাম, হুজুর ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি? তখন আমার নবী মুস্তাফা বললেন, ইতআমুত তুআম, মানুষকে মেহমানদারি করা, মানুষকে মেহমানদারি করা। নিজে হবে মেজবান আর ক্ষুধার্তকে খাইয়ে বানাবে মেহমান। আমার রাসূল বলছেন, ইসলামে মেহমানদারি করাই হচ্ছে সবচাইতে উত্তম কাজ। মিলাদুন নবীর মাহফিলে তাবারুকের ব্যবস্থা আছে কিনা? তাবারুকের ব্যবস্থা আছে। সেখানে যারা আগত সবাই তো বিত্তশালী আসে না, মুসলমান, কিন্তু নবীর প্রেম আছে। ভালো খাবার ক্রয় করার সামর্থ্য নাই,
উন্নত মানের খাবার আমিষ খাওয়ার জন্য ব্যবস্থা নাই, কিন্তু যারা আয়োজক তারা সবার জন্যই ব্যবস্থা করে। এখানে কি তাবারক শুধু মানুষ দেখে দেখে দেওয়া হয় নাকি সবাইকে দেওয়া হয়? সবাইকে দেওয়া হয়। এটা কেন বলছে? আমার রসুল শিখিয়েছেন ইতআমুত-তাআম, মানুষকে খানা খাওয়ানো, আপ্যায়ন করাটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। তাই মিলাদুন নবীর মাহফিলে মানুষ এই শিক্ষা নিয়ে যাক, আমার যতদিন সামর্থ্য থাকে আমি নিজের পরিবারকে যেমন দেখব, প্রতিবেশীকেও দেখব, গরিব মিসকিনকে দেখব, আমি সবার ক্ষুধাকে অনুভব করব, নিজের রিজিকের মধ্যে তাদেরকেও শামিল করে নেব। তো ঈদে মিলাদুন নবীতে আমরা শিখতে পাই যে ক্ষুধার্তকে খাবার দিতে হবে, অনাহারের মুখে খাবার তুলে দিতে হবে, এবং যারাই থাকে কোনো ধরনের ডিসক্রিমিনেশন না করে, কোনো ধরনের পার্থক্য তৈরি না করে সবাই যেন সমানভাবে এই তাবারক গ্রহণ করতে পারে, সেটা নিশ্চিত করা যায় ঈদে মিলাদুন নবীতে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী আমাদেরকে ট্রেনিং দেয়, প্রশিক্ষণ দেয় যে আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততার ক্ষেত্রে বেমিসাল ছিলেন, সত্যবাদীদের ক্ষেত্রে আমার নবীর মতো আর কেউ নাই, আমানতদারির মধ্যে আমার রসুলের মতো আর কেউ নাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা স্টাডি করি, রিসার্চ করি, তাহলে আমাদের ব্যক্তি জীবনে একটা পরিবার কিভাবে চলবে, একজন বাবা হিসেবে তার কি কি দায়িত্ব, রসুলের জীবনে শিক্ষা আছে কিনা? আমার রসুল বাবা হয়েছেন না? বাবা হিসেবে কি দায়িত্ব সেটা রসুলের জীবনে আছে। শ্বশুর হিসেবে কি দায়িত্ব সেটা রসুলের জীবনে আছে। একজন স্বামী হিসেবে কি দায়িত্ব সেটা রসুলের জীবনে আছে। একজন নানা বা দাদা হিসেবে কি দায়িত্ব সেটা নবীর জীবনে আছে। একজন শিক্ষক হিসেবে কি দায়িত্ব কর্তব্য সেটা রসুলের জীবনে আছে। একজন ব্যবসায়ী হিসেবে কি দায়িত্ব সেটা রসুলের জীবনে আছে। একজন রাষ্ট্রপ্রধান হিসেবে কি দায়িত্ব সেটা রসুলের জীবনে আছে। একজন দিন প্রচারক হিসেবে কি দায়িত্ব সেটা রসুলের জীবনে আছে। একজন চিকিৎসক হিসেবে কি দায়িত্ব সেটা রসুলের জীবনে আছে। আমার রসুলকে যে দিকেই আমরা গবেষণা করি না কেন, যে পেশারে হোক না কেন, যে শ্রেণীর হোক না কেন, প্রতিটি পর্যায়ের মানুষের জন্য উসওয়ায়ে হাসানা, সেরা মডেল হিসেবে, রোল মডেল হিসেবে আমার আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ? তো এটা জানা যায় কোন মাহফিলে? কোন মাহফিলে? মিলাদুন নবীর মাহফিলে জানা যায় যে আমার প্যারা রসুলকে আমরা যে যার অবস্থান থেকে যদি অনুকরণ করতে চাই, তাহলে আমরা একটা সঠিক ডিরেকশন পাবো, সঠিক গাইডলাইন পাবো, যে আমরা আশাহত হতে হবে না। আমার নবীকে যেভাবে একজন সৈনিক, সেনাপ্রধান যদি বলেন যে আমি কিভাবে ইসলাম থেকে টিচিংস নিতে পারি, বলবো হ্যাঁ দেখুন, বদরের ময়দানে, উহুদের ময়দানে প্রধান সেনাপতি ছিলেন আমার প্যারা রসুল। আপনি যদি একজন মার্চেন্ট হন, দেখেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো ব্যবসা আমার প্যারা রসুল একাই পরিচালনা করেছেন। এভাবে মিনবারের খতিব হিসেবে যদি দেখি, মসজিদে নববী শরীফের জুমার ইমামতি, খেতাবত কিভাবে করতে হয় সেটার নমুনা পাওয়া যায় আমার প্যারা রসুলের জীবনে। নবী তো গোটা পৃথিবীবাসীর জন্য বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের জন্য শিক্ষক হয়ে এসেছি। একজন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা, যে কোনো পর্যায়ের একজন শিক্ষকের আদর্শ কি হবে, কর্তব্য কি হবে, এটার বাস্তব নমুনা রাসূলুল্লাহর জীবনে আছে কিনা? আছে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নবীর জীবনী চর্চা করার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া। তাহলে ঈদে মিলাদুন নবীর মাহফিলের গুড ইফেক্ট, ভালো প্রভাব আমাদের সমাজে আছে কিনা? আমরা এই বিষয়ে আলোচনা করলে অনেক দীর্ঘ পর্যন্ত আলোচনা করতে পারি। শুধু এতটুকুই বলবো, আমাদেরকে নবীর সাথে কানেক্ট হওয়ার, নবীর সাথে মিলিত হওয়ার বড় সুযোগ তৈরি করে দেয় এই মিলাদুন নবীর মাহফিল। আমরা সারা বছর নবীজি সম্পর্কে আলাদা করে সময় বের করি না যে নবীকে নিয়ে একটু চর্চা করব, নবীর জীবনী জানব। সেই জন্য আমি বলবো
আমরা যেন রাসূলুল্লাহকে অন্তত এই পুরো মাস ব্যক্তিগতভাবেও আমরা রাসূলের জীবনী গ্রন্থ সংগ্রহ করি এবং আলেম ওলামার বয়ান শুনে আমার পেয়ারা রাসূলের পুরো জীবন সম্পর্কে একটা সারমর্ম সারাংশ 63 বছরে তিনি আমাদের জন্য কি কি নমুনা রেখে গেছেন, কি কি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, সেগুলোর জ্ঞান অর্জন করা উম্মত হিসেবে আমি মনে করি আমাদের সবার জন্য অত্যাবশ্যক, অপরিহার্য। আল্লাহ আমাদের গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। অস্বীকারীর পরিণতি, যে নবীর আগমনকে অস্বীকার করে সে কি আর মুসলমান হতে পারে? সে তো ইসলাম থেকে বের হয়ে যাবে। আমার পেয়ারা রসুলের মিলাদ হয়েছে, আল্লাহর কোনো মিলাদ লাম ইয়ালিদ ওয়ালাম, সবাই বলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, তার থেকে কেউ জন্মগ্রহণ করেনি। তাহলে জন্ম নেয়া জন্ম দেয়া এটা আল্লাহর সাথে মানায় না, এটা আল্লাহর সাথে যায় না। আল্লাহ সেটা থেকে পুত পবিত্র। রসুলের কি আছে? মিলাদ আছে। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, মুসলিম শরীফের হাদিসে পাক, বিখ্যাত হাদিস, আপনারা বারবার জীবনে শুনেছেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, প্রতি সোমবারে রোজা রাখেন, প্রতি সোমবারে রোজা রাখেন, কারণ কি? কেন প্রতি সোমবার রোজা রাখেন? আমার রসুল বলেন, উলিদতু ফিহি, ফর দ্য সেলিব্রেশন অফ মাই মাউলিদ, ফর দ্য সেলিব্রেশন অফ মাই বার্থডে। আমি প্রতি সোমবারে রোজা রাখি আমার জন্মদিন উদযাপন করার জন্য। তোমরা কি জানো না, সোমবারে তা আমি শুভ জন্মগ্রহণ করেছি। আমার পেয়ারা রসুল প্রতি সোমবারে রোজা রেখে রেখে মিলাদুন্নবী উদযাপন করেছেন। মিলাদ উদযাপন না করলে তো নবীকে আল্লাহর সাথে বান্দা মিলিয়ে ফেলবে, কারণ আল্লাহরও মিলাদ নাই, নবীরও মিলাদ নাই। এভাবে করে নবীকে আল্লাহর সাথে মিলিয়ে ফেলবে না? কি বলেন? মিলিয়ে ফেলবে। তাহলে আল্লাহ থেকে নবীকে জুদা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রামের নাম হচ্ছে মিলাদুন্নবী। এই মিলাদুন্নবীতে আমরা বুঝাই আর রসুল খোদা নন, রসুল খোদা নন, রসুল স্রষ্টা নন, রসুল সৃষ্টি। রসুল, আবার বলে রসুল সৃষ্টি। এটা আমরা প্রমাণ করি যে আমরা রসুলকে আল্লাহর বান্দা মনে করি, ইবাদত করি কার? আল্লাহর। তবে রসুলের সুন্নাহ মোতাবেক, রসুলের সুন্নাহ মোতাবেক, রসুলকে বাদ দিয়ে আল্লাহর ইবাদত করার কোনো সম্ভাবনা, কোনো সুযোগ নাই, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। পরিশেষ এক লাইনে এই কথাই আমরা বলবো, মিলাদুন্নবীকে যারা অস্বীকার করে তারা নবীর আগমনকে অস্বীকার করে, যারা নবীর আগমনকে অস্বীকার করে তারা কোরআনকে অস্বীকার করে, সুন্নাহকে অস্বীকার করে এবং ইসলামকে অস্বীকার করে, স্বয়ং আল্লাহকে অস্বীকার করে। কারণ রসুলকে আমরা বানিয়েছি, কে বানিয়েছেন? পাঠিয়েছেন কে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার প্রেরণকে, আল্লাহর হাবিবকে যে অস্বীকার করবে সে বেঈমান হয়ে যাবে। সে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। রব্বুল আলামিন এমন বেঈমান হওয়া থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। মিলাদুন্নবী উদযাপন করলে খুশি হবেন, যার যার সামর্থ্য অনুযায়ী শরীক হবেন। এখানে শরীক হওয়াটা ব্যর্থ কোনো কাজ নয়, এটাতে অনেক ফায়দা আছে। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা আজ কথা বলেছি, কখনো কোরআন থেকে বলেছি, কখনো হাদিস থেকে বলেছি, কখনো কোরআন থেকে, কখনো হাদিস থেকে। তো কোরআনের কথা, হাদিসের কথা, এগুলোকে বেদাত হতে পারে? সেজন্য যারা বুঝে না তাদেরকে বোঝানোর চেষ্টা করব। তর্ক করলে বলবো সালাম সালাম সালাম, তোমার সাথে ভাই আমার তর্ক নাই। যে মিলাদ মানে সে আল্লাহ, আল্লাহর রসুল দুজনকেই মানে, আর যে মিলাদ মানে না সে একটাও মানে না। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।